তরবারি ধার দেয়, ধার দেওয়ার পর ইসমাইলকে যখন জবাই করবে, এই কথাগুলা বলার পর সন্তান ইসমাইলকে বুকে জড়ায় নেয়। দীর্ঘক্ষণ ইব্রাহিম নবী কাঁদলেন আর ডাক দিয়ে বললেন, সন্তান আমার, তোমার চাইতে আমার উত্তম আর সাহায্যকারী দুনিয়াতে কেউ নাই। আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে কোন সন্তান তার বাবাকে এত সাহায্য করতে পারে? হযরত ইব্রাহিম ছেলেকে জবাই করবে, রিওয়ায়াতে আসছে আসমানের ফেরেশতারাও কাঁদতেছে আল্লাহর দরবারে আর বলতেছে, আল্লাহ, দুনিয়ার মধ্যে হচ্ছেটা কি? মানুষ মানুষকে জবাই করবে, আল্লাহ, বিষয়টা কিন্তু আমরাও মানতে পারি না। আল্লাহ বললেন, তোমরাই না বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই? তাকা দেখো, এই মানুষ আমি আল্লাহর এত মোহাব্বত করে নিজের সন্তানকে জবাই দিয়ে হলেও আমার হুকুম পালন করতে চায়। হযরত ইসমাইলের গলার মধ্যে যেই মাত্র তরবারি চালায়, আল্লাহ জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে একটা আংটা পাঠায় দেয়। বলে দিলেন, জিবরাইল যাও যাও, তরবারির ধারালো অংশটা লাগা দাও। ইব্রাহিম তরবারি চালায়, তরবারিটা যেন ইসমাইলের গলায় না চলে। আমি ইব্রাহিমের কাছ থেকে কোরবানি চাইলাম, আমি আল্লাহ বান্দার কাছ থেকে কোরবানি চাই, কোরবানি নেই না। আমি ইব্রাহিমের থেকে কোরবানি চাইলাম, পরীক্ষা করতে চাইলাম আমি আল্লাহর হুকুম কতটা পালন করে। আমার পরীক্ষা হয়ে গিয়েছে, তুমি যাও ইব্রাহিমকে বলে দাও, কদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে, হযরতে ইসমাইল নিচে, হযরতে জিবরাইল ইব্রাহিমের কাছে আইসা বললেন, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি আপনার সত্য পুরা করেছেন, আল্লাহ আপনার কাছে কোরবানির পরীক্ষা চেয়েছেন, আপনি এই পরীক্ষায় 100 ভাগ সফলতা অর্জন করছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাত থেকে মোটা তাজা একটা দুম্বা বা বকরি বা ভেড়া আল্লাহ পাঠায় দেয়। এই ভেড়া, বকরি বা দুম্বা পাঠানোর পর ইব্রাহিম নবীকে বললেন, এখন থেকে আর মানুষ কোরবানি করা লাগবে না, এই পশুর মাধ্যমে আপনি কোরবানির প্রচলন করেন। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যাদের কাছে 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা হয়, তাদের উপরে ইব্রাহিমের এই সুন্নত আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের জবাই করতে চাইছে, করছে। এটা কার পক্ষ থেকে হইছে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন।